মজাদার এই শুটকি বাগার রেসিপিটা খেয়েছেন কখনো? এত মজার একটা খাবার কি বলবো, যারা শুটকি প্রেমী আছেন তারাই বুঝবেন এটার মজা। অনায়াসে আপনি 2 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন শুধুমাত্র এই রান্নাটা দিয়ে। শুটকিটা ভুনা করার জন্য আমি একটু বেশি করে রসুন নিয়েছি, 3-4 পিস চাপা শুটকি নিয়েছি, এটা ফ্রিজে ছিল। তো আমি এখানে সরিষার তেল দিয়ে রান্নাটা করছি। অনেকগুলো পেঁয়াজ কুচি সরিষার তেল দিয়ে একটু ভেজে নিচ্ছি, পেঁয়াজটা হালকা একটু ব্রাউন করে ভেজে নিব। এটাতে পেঁয়াজ চাইলে পেঁয়াজ স্কিপ করতে পারেন, শুধু রসুন দিয়েও করতে পারেন। তো আমি হালকা একটু ব্রাউন করে ভেজে নিয়ে এবার আমি বাকি মশলাগুলো অ্যাড করে দিব। রসুনটা ব্লেন্ড করে আমি দিয়ে দিলাম। আর হচ্ছে মরিচের গুঁড়া একটু বেশি করে দিচ্ছি, এটাতে যেহেতু কালারটা আসবে। আমি কিন্তু কাঁচা কোনো মরিচ দিচ্ছি না। আর হলুদের গুঁড়া দিলাম, কাঁচা মরিচ না দিয়ে জাস্ট শুকনো মরিচ দিয়ে এটা করতেছি। আর ধনিয়ার গুঁড়া দিলাম 1 চা চামচ, আর পরিমাণ মতো লবণ। আর কোনো মশলা অ্যাড করার দরকার নেই। অনেকেই ভুল করে যেটা করে জিরা ব্যবহার করে, কিন্তু শুটকিতে কখনো জিরা বা গরম মশলা এই ধরনের মশলা অ্যাড করতে হয় না। তো আমি এবার শুটকিগুলো দিয়ে দিলাম। শুটকিগুলো আমি হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি, অনেক সুন্দরভাবে ওয়াশ করে নিয়েছি। এবার মশলাটাকে ভুনা করতে হবে, চুলার জালটা একটু বাড়িয়ে দিতে হবে। তো নাড়তে নাড়তে যখন দেখবেন তেলটা ছেড়ে দিয়েছে, একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে, তখনই রান্নাটা কমপ্লিট। যারা শুটকি প্রেমী আছেন তারা বুঝবেন এটা খাওয়ার কি যে মজা। একবার হলো ট্রাই করে দেখবেন, এই শুটকি বাগারটা এত বেশি মজার। আর যারা অনেক বেশি ঝাল খেতে পছন্দ করেন আরও বেশি ঝাল দিবেন। আমি এত বেশি ঝাল খেতে পারি না, আমি একটু মিডিয়াম ঝাল দিয়েছি। অনেক মজার একটা রান্না, অবশ্যই ট্রাই করবেন। আমি তো এই রান্নাটা দিয়ে 1 প্লেট ভাত খেয়ে নিয়েছি, অন্য কোনো কিছু নেই। আমার 1 প্লেট ভাত শেষ এইটা দিয়েই। ট্রাই করবেন আর অবশ্যই লাইক করে দিবেন ভালো লাগলে।